নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, এর সাথে সাথে এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই যে জাহান্নামের রক্ষিত ফেরেশতা 19 জন, ওই 19 জন ফেরেশতা থেকে আল্লাহ তার বান্দাকে হেফাজত করে নেয়। জাহান্নামের ফেরেশতা রক্ষণাবেক্ষণ করে দরজাগুলোকে। এরকম ফেরেশতা কতজন? 19 জন। বিসমিল্লাহর মধ্যে হরফ আছে কয়টা? 19টা। আর এই বিসমিল্লাহ আমি মনে মোহাব্বতে যখন পড়ব, আল্লাহ জাহান্নামের ফেরেশতা থেকে আমাকে বাঁচিয়ে দিবেন। তার মানে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুশি লাগে না শুনে? এবার একটু শুনেন বিসমিল্লাহর কি বরকত হাদিসের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম হচ্ছে সাঈদ ইবনে আবি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাযারা ইলা রাজুলিন ইয়াকতুবু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সাঈদ ইবনে সাকিনা বর্ণনা করেন, রাসূলের আরেক কাছের সাহাবী আলী ইবনে আবি তালিব অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক সাহাবী বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেছে। বর্ণনা করছে সাঈদ ইবনে আবি সাকিনা লিখতে দেখেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখলেন আল্লাহ রাসূলের এক সাহাবী বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে, খুব ভালোবাসায়, খুব মোহাব্বতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জাউইদহা জাউইদহা, আরো সুন্দর করে লেখো, আরো সুন্দর করে লেখো। তার কারণ কি? ফাইন্না রাজুলান জাওয়াদাহা ফাগফারা লা, তুমি এত মুহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেছো, এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় আমল, আল্লাহ এর বিনিময়ে তোমারে ক্ষমা করে দিয়েছে। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এক নাম্বার পড়ব, দুই নাম্বার লিখব। পড়লেও যদি পড়ি জাহান্নাম থেকে বাঁচবো, যদি লেখি আল্লাহ মাফ করে দিবে। দুটো হাদিসের মধ্যে আমরা পেলাম। এবং আরো বরকত একটু শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী, নাম হচ্ছে সাঈদ, আগের হাদিস যে বর্ণনা করেছেন সে সাঈদ ইবনে সাকিনা, আরো বলছেন, ওয়া বালাগানি আন্না রাজুলান নাযারা ইলা কিরতাসিম মিন, সাঈদ ইবনে সাকিনা বলতেছেন, আমি দেখলাম এক সাহাবী বিসমিল্লাহির রহমানির রহিম লিখলো, লেখার পরে সেটাকে মোহাব্বতে বুকে বাজালো, আবার সেটাকে চোখের মধ্যে দিল। সেটা দেখছে কে? সাঈদ ইবনে সাকিনা। তিনি যখন দেখলেন সাঈদ ইবনে সাকিনা, এটা যখন দেখলেন, রাসূলের কাছে যখন বর্ণনা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাব্বালাহু ওয়া ওয়াদাআহু আলা আইনাইহি ফাগফিরা লা, এই বিসমিল্লাহকে লিখলো, লেখার পরে মুহাব্বত করলো, মুহাব্বত করে চোখে বাজালো। এই মুহাব্বতের কারণে তার চোখের মধ্যে যত সমস্যা আছে আল্লাহ তাআলা সব কিছু আসান করে দিবে এবং তাকে ক্ষমাও করে দিবে। আরেকটা হাদিস শুনেন, বর্ণনা করেছেন আবি মালিহ, রাসূলের এক সাহাবী, তিনি বলছেন, আন রাদিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا عثرت بك الدابة فلا تقل تعس الشيطان فإنه يتعاظم حتى يصير مثل البيت ويقول بقوته صرعته ولكن قل بسم الله الرحمن الرحيم فإنه يتصاغر حتى يصير مثل الذباب। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন চমৎকার করে এক হাদিস বর্ণনা করছেন। আবু মালিক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহনের মধ্যে বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন আগেকার সময়ে বাস ছিল না, ট্রাক ছিল না, প্লেন ছিল না, ওট ছিল। রাসূল একটি বাহনের মধ্যে বসা ছিলেন। বাহনের মধ্যে যখন রাসূল বসা ছিলেন, বাহন যখন চলতেছে, ওই বাহনটা মাছ বরাবর গিয়ে একটা হোঁচট খেলো। হোঁচট খাওয়ার সাথে সাথে এক সাহাবী
বলে উঠল, দূর শয়তান, তোর কারণে এটা হয়েছে। আপনি চলতেছেন, হঠাৎ করে কিছুর সাথে বাড়ি খাইলেন, তখন খুব মেজাজ হয়ে গেল, মেজাজ হয়ে বলেন এর পাথর, মানে একটু রাগ করে গালি দিলেন, অথবা একটু কর্কশ ভাষায় কথা বললেন, এই পাথর যদি না থাকতো আমি ব্যথা পেতাম না, অথবা এটা শয়তান আমারে করাইছে। বাড়ি খেলেন যে এটা শয়তানের মাধ্যমে হয়েছে, নাহলে তো হতো না। রাসূল বললেন, না না, এমন কথা বলবে না। যদি এমন কথা, হে আমার সাহাবী, তুমি যদি বলো তাহলে শয়তান খুশি হয়ে যায়, শয়তান মনে করে আমি সাকসেস হয়ে গেছি, কারণ ও স্বীকৃতি দিয়ে দিছে আমি ওরে ভেজালের মধ্যে ফেললাম। কারণ ও যেহেতু স্বীকৃতি দিয়ে দিছে আমি সাকসেস হয়ে গেছি, শয়তান ফুলে যায়। শয়তান ফুলতে ফুলতে এক বর্ণনায় এসছে গাভীর মতো এরকম ফুলে, আরেক বর্ণনায় এসছে হাতির মতো ফুলে যায়। ফুলে ফুলে অর্থাৎ অহংকারে, দাম্ভিকতায় শয়তান ফুলে যায়। শয়তানের মধ্যে অহংকার চলে আসে, হয়তো আমি আল্লাহর বান্দা রসুলের উম্মতকে আমি শয়তান ধোঁকা দিতে পারছি, আর ধোঁকা দিয়ে আমি সাকসেস হইছি। বুঝলাম কিভাবে, যারে ধোঁকা দিলাম, যারে ভেজালে ফেললাম, যারে বাড়ি খাওয়ালাম, সে বলতেছে এটা করছে শয়তানে, এজন্য আমি বুঝে গেছি। তাহলে সাহাবীকে যখন রসুল বললেন এমন কথা বলবে না, সাহাবী প্রশ্ন করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, ওয়ালাকিন বিসমিল্লাহির রহমানির রহিম। তখন কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। আর যদি বিসমিল্লাহ পড়েন তখন কি হবে? ফাইন্নাহু ইয়াতাসাগারু হাত্তা ইয়াসিরু মিসলু যুবাব। তখন আমি আপনি যদি বিসমিল্লাহ পড়ি, আর সাহাবী বলতেছে, রাসূল বলে দিচ্ছেন, তখন শয়তানকে গালি দিবে না, কর্কশ ভাষায় কথা বলবে না, তখন বিসমিল্লাহ পড়বে। আর যদি বিসমিল্লাহ পড়ো মিসলু যুবাব, শয়তান এত লজ্জা পায়, শয়তান এত বেশি নিজেকে ছোট মনে করে, সে ছোট হইতে হইতে চুপসে যাইতে যাইতে মাছির মতো হয়ে যায়। অর্থাৎ সে অনেক লজ্জা পায়, এত ধোঁকা দিলাম তারপরেও তো আমি সাকসেস হয়েছি এটা বলে নাই, আল্লাহর নামে আবার শুরু করে সামনের দিকে অগ্রসর হয়েছে। সুবহানাল্লাহ। حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حصلت جميع خصاله صلوا عليه محمد بشر وليس كالبشر بل هو ياقوت والناس
كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানি আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, সর্বোপরি আজকের জুমার আলোচনা আমরা যারা শ্রবণ করছি, আলোচনার শুরু লগ্নে, আলোচনার প্রারম্ভিকতায় আমরা সবাই একসাথে আমাদের সকলের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে পবিত্র দিন ইয়াউমুল জুমআর এই বরকতপূর্ণ সময়ে সবার আগে মসজিদে এসে সমবেত হয়ে কিছু কথা বলবার এবং শুনবার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে জবান খুলে প্রাণবন্ত আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের নবী, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া হাবিবানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়ের, আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব। আমাদের ধারাবাহিক আলোচনা তাফসীরুল কোরআন এই শিরোনামে আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা শুধুমাত্র আউযু বিল্লাহর উপরে কথা বলবার চেষ্টা করেছি। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আজকে আমরা শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহর বরকত, বিসমিল্লাহ কোন সময়ে পড়ব এবং হাদিসে বিসমিল্লাহ সম্পর্কে কি এসেছে, কোরআনে বিসমিল্লাহ সম্পর্কে কি এসেছে এবং সর্বোপরি বিসমিল্লাহর ইতিহাস, এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোথা থেকে আসলো, এই সমস্ত বিষয়গুলো আজকের জুমাতে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শুনবার, সর্বোপরি যিনি বলবেন, যিনারা শুনবেন সবাইকে যেন আল্লাহ তাআলা আজকের পর থেকে আমলগুলো যেন আমরা শুরু করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা সকলেই জানি বিসমিল্লাহির রহমানির রহিম, এটার অর্থ আমরা সবাই বলি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবং আমরা যে আলোচনাটা করব আশা করি আপনারা মুখস্থ করে ফেলতে হবে। আজকের জুমার পরে আগামী জুমা আসতে আসতে আউযু বিল্লাহর অর্থ এবং বিসমিল্লাহর অর্থ সকলেই মুখস্থ করে ফেলব। এটা আমাদের হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকে আমরা মুখস্থ করব আউযু বিল্লাহর অর্থ, বিসমিল্লাহর অর্থ। পড়লে আমার মনে হয় 1 মিনিটও লাগবে না। বিসমিল্লাহর অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবার আমরা একটু শাব্দিক অর্থ জানবার চেষ্টা করি। বিসমিল্লাহ ইসমুন মানে নাম, এখানে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে বোঝাচ্ছে। বিসমিল্লাহ আল্লাহর নামে। রহমান যিনি অসীম দয়ালু, রাহিম যিনি অনেক করুণাময়। রহিম এবং রহমান এই দুটো শব্দ খুব কাছাকাছি অর্থ। তাহলে এখানে আমরা অর্থ পেলাম আল্লাহর নামে, পরম দয়ালু এবং করুণাময়। শুরু করছি এই শব্দ কিন্তু এখানে নাই, এটা বিসমিল্লাহর ভিতরে উজ্জ থাকে, লুকায়িত থাকে। যখন তাফসীর আকারে সেটাকে আমরা বলবো তখন একটা শব্দ সেখানে বৃদ্ধি হয়, আবদা,
অথবা আসরা। আবদা মানে শুরু করা, শুরু করা যেটা সেটা সেখানে নাই। যখন আমরা বলবো তখন সেটা চলে আসবে, সেটা লুকায়িত থাকে। সেজন্য আরবি ভাষা এমন এক ভাষা যেটা পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা থেকে সহজ, আবার সমস্ত ভাষা থেকে সমৃদ্ধশালী একটি ভাষা, তার নাম হচ্ছে আরবি ভাষা। এটার মতো সমৃদ্ধশালী ভাষা পৃথিবীতে আবিষ্কার হয়নি, হবেও না। এত বড় একটা সমৃদ্ধশালী ভাষা, আবার সহজ ভাষা। আরবি ভাষার মতো সহজ ভাষা পৃথিবীতে আর কোনো ভাষা নাই, সবচেয়ে সহজ। আমরা বাঙালি বলে আমাদের কাছে বাংলা ভাষা খুব ভালো লাগে, কিন্তু বাংলা থেকেও আরবি সহজ। আমরা যে এখন কথা বলছি বাংলা, যদি আমাদেরকে বলা হয় যে বাংলা একাডেমি যে ভাষা প্রণয়ন করে, ভাষার যে রুলস আছে, নিয়ম আছে, সে নিয়ম অনুযায়ী যদি আমাদের কথাগুলোকে শোনেন তারা কিন্তু আমাদের কথার মধ্যে অনেক ভুল ধরতে পারবেন। আমরা বাঙালি হলেও বাংলা ভাষাও কিন্তু আমরা বলতে পারি না, 100% ভাবে বলতে পারি। বাংলা ভাষা অনেক কঠিন। যারা বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাতে অনার্স মাস্টার্স করে তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন, তারা বলবে ইংরেজি থেকেও বাংলা কঠিন, গ্রামারের রুলস যেগুলো খুব কঠিন। তো এর দিক থেকে বিবেচনায় আরবি ভাষা হচ্ছে সমৃদ্ধশালী ভাষা এবং সহজ ভাষা। তাহলে এখানে একটা শব্দ উজ্জ থাকে, সেটা হচ্ছে আবদা অথবা আসরা, মানে শুরু করা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা গত জুমায় বলেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাকে সংক্ষেপে কি বলে? তাউস অথবা ইস্তিআদা। ঠিক তেমনি ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে সংক্ষেপে বলে বাসমালা। বলেন কি বলে? বাসমালা। হাদিসের মধ্যে এই শব্দটা বারবার আমরা পাবো, এজন্য আগেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। যেখানে দেখবেন বাসমালা, সেখানে বলা হচ্ছে বিসমিল্লাহ পড়ার জন্য। সম্মানিত প্রাণপ্রিয় ভাই, এই বিসমিল্লাহ এর মধ্যে আপনি যদি এক এক করে গণনা করেন তাহলে শব্দ পাওয়া যাবে 19টা। হরফ কতটা পাওয়া যাবে? বিসমিল্লাহর ভিতরে। আর এই 19টা হরফ সম্পর্কে হাদিসের মধ্যে খুব চমৎকার একটি বর্ণনা এসছে, কোরআনের মধ্যে এসছে। আলাইহা 19। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামকে যে পাহারা দেয়, এরকম পাহারা দেওয়া ফেরেশতা হচ্ছে 19 জন। কতজন? আর বিসমিল্লাহর মধ্যে হরফ আছে। আর কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিস আমাদেরকে শোনাচ্ছেন। শুনেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা আন ইউনজিয়াহু আল্লাহু মিনাজ জাবানিয়াতি 19 ফালইয়াকরা বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, এর সাথে সাথে এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই যে জাহান্নামের রক্ষিত ফেরেশতা 19 জন, ওই 19 জন ফেরেশতা থেকে আল্লাহ তার বান্দাকে হেফাজত করে নেয়। জাহান্নামের ফেরেশতা রক্ষণাবেক্ষণ করে দরজাগুলোকে, এরকম ফেরেশতা কতজন? 19 জন। বিসমিল্লাহর মধ্যে হরফ আছে কয়টা? 19টা। আর এই বিসমিল্লাহ আমি মনে মোহাব্বতে যখন পড়ব, আল্লাহ জাহান্নামের ফেরেশতা থেকে আমাকে বাঁচিয়ে দিবেন। তার মানে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খুশি লাগে না শুনে? এবার একটু শুনেন বিসমিল্লাহর কি বরকত হাদিসের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম হচ্ছে সাঈদ ইবনে আবি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আন্না আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাযারা ইলা রাজুলিন ইয়াকতুবু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সাঈদ ইবনে সাকিনা বর্ণনা করেন, রাসূলের আরেক কাছের সাহাবী আলী ইবনে আবি তালিব অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এক সাহাবী বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেছে, বর্ণনা করতে সাঈদ
ইবনে আবি সাকিনা লিখতে দেখেছে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহ রসুলের এক সাহাবী বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে, খুব ভালোবাসায়, খুব মোহাব্বতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন জাউইদেহা জাউইদেহা, আরো সুন্দর করে লেখো, আরো সুন্দর করে লেখো। তার কারণ কি? ফাইন্না রাজুলান জাওয়াদাহা ফাগফারা লা, তুমি এত মুহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেছো, এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় আমল, আল্লাহ এর বিনিময়ে তোমারে ক্ষমা করে দিয়েছে। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এক নাম্বার পড়ব, দুই নাম্বার পড়লেও যদি পড়ি জাহান্নাম থেকে বাঁচবো, যদি লেখি আল্লাহ মাফ করে দিবে। দুটো হাদিসের মধ্যে আমরা পেলাম। এবং আরো বরকত একটু শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী নাম হচ্ছে সাঈদ, আগের হাদিস যে বর্ণনা করেছেন সে সাঈদ ইবনে সাকিনা আরো বলছেন ওয়া বালাগানি আন্না রাজুলান নাযারা ইলা কিরতাসিম মিন, সাঈদ ইবনে সাকিনা বলতেছেন আমি দেখলাম এক সাহাবী বিসমিল্লাহির রহমানির রহিম লিখলো, লেখার পরে সেটাকে মোহাব্বতে বুকে বাজালো, আবার সেটাকে চোখের মধ্যে দিল, সেটা দেখছে কে? সাঈদ ইবনে সাকিনা। তিনি যখন দেখলেন সাঈদ ইবনে সাকিনা এটা যখন দেখলেন, রাসূলের কাছে যখন বর্ণনা করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাব্বালাহু ওয়া ওয়াদাআহু আলা আইনাইহি ফাগফিরা লা, এই বিসমিল্লাহকে লিখলো, লেখার পরে মোহাব্বত করলো, মোহাব্বত করে চোখে বাজালো, এই মোহাব্বতের কারণে তার চোখের মধ্যে যত সমস্যা আছে আল্লাহ তাআলা সব কিছু আসান করে দিবেন এবং তাকে ক্ষমাও করে দিবেন। আরেকটা হাদিস শুনেন, বর্ণনা করেছেন আবি মালিহ, রাসূলের এক সাহাবী, তিনি বলছেন আন রাদিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا عثرت بك الدابة فلا تقل تعس الشيطان فإنه يتعاظم حتى يصير مثل البيت ويقول بقوته صرعته ولكن قل بسم الله الرحمن الرحيم فإنه يتصاغر حتى يصير مثل الذباب। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আন চমৎকার করে এক হাদিস বর্ণনা করছেন। আবু মালি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহনের মধ্যে বসা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন আগেকার সময়ে বাস ছিল না, ট্রাক ছিল না, প্লেন ছিল না, ওট ছিল, রাসূল একটি বাহনের মধ্যে বসা ছিলেন। বাহনের মধ্যে যখন রাসূল বসা ছিলেন, বাহন যখন চলতেছে, ওই বাহনটা মাঝ বরাবর গিয়ে একটা হোঁচট খেলো। হোঁচট খাওয়ার সাথে সাথে এক সাহাবী বলে উঠলো, দূর শয়তান, তোর কারণে এটা হইছে। আপনি চলতেছেন, হঠাৎ করে কিছুর সাথে বাড়ি খাইলেন, তখন খুব মেজাজ হয়ে গেল, মেজাজ হয়ে বলেন এর পাথর, মানে একটু রাগ করে গালি দিলেন অথবা একটু কর্কশ ভাষায় কথা বললেন, এই পাথর যদি না থাকতো আমি ব্যথা পেতাম না, অথবা এটা শয়তান আমারে করাইছে, বাড়ি খেলেন যেটা শয়তানের মাধ্যমে হয়েছে, নাহলে তো হতো। রাসূল বললেন না না, এমন কথা বলবে না, যদি এমন কথা হে আমার সাহাবী তুমি যদি বলো তাহলে শয়তান খুশি হয়ে যায়, শয়তান মনে করে আমি সাকসেস হয়ে গেছি, কারণ ও স্বীকৃতি দিয়ে দিছে আমি ওরে ভেজালের মধ্যে ফেললাম, কারণ ও যেহেতু স্বীকৃতি দিয়ে দিছে আমি সাকসেস হয়ে গেছি। শয়তান ফুলে যায়, শয়তান ফুলতে ফুলতে এক বর্ণনায় এসছে গাভীর মতো এরকম ফুলে, আরেক বর্ণনায় এসছে হাতির মতো ফুলে যায়। ফুলে ফুলে অর্থাৎ অহংকারে, দাম্ভিকতায় শয়তান ফুলে যায়, শয়তানের মধ্যে অহংকার চলে আসে, হয়তো আমি আল্লাহর বান্দা রসুলের উম্মতকে আমি শয়তান ধোঁকা দিতে পারছি, আর ধোঁকা দিয়ে আমি সাকসেস হইছি বুঝলাম কিভাবে, যারে ধোঁকা দিলাম, যারে ভেজালে ফেললাম, যারে বাড়ি খাওয়ালাম, সে বলতেছে এটা করছে শয়তানে, এজন্য আমি বুঝে গেছি। তাহলে সাহাবীকে যখন রসুল বললেন এমন কথা বলবে না, সাহাবী প্রশ্ন করলেন ও ইয়া রাসূলুল্লাহ,
তাহলে কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, ওয়ালাকিন বিসমিল্লাহির রহমানির রহিম। তখন কি বলবেন? বিসমিল্লাহ বলবেন। আর যদি বিসমিল্লাহ পড়েন তখন কি হবে? ফাইন্নাহু ইয়াতাসাগারু হাত্তা ইয়াসিরু মিথলু যুবাব। তখন আমি আপনি যদি বিসমিল্লাহ পড়ি, আর সাহাবী বলতেছে, রাসূল বলে দিচ্ছেন, তখন শয়তানকে গালি দিবে না, কর্কশ ভাষায় কথা বলবে না, তখন বিসমিল্লাহ পড়বে। আর যদি বিসমিল্লাহ পড়ো মিসলুজ যুবাব, শয়তান এত লজ্জা পায়, শয়তান এত বেশি নিজেকে ছোট মনে করে, সে ছোট হইতে হইতে চুপসে যাইতে যাইতে মাছির মতো হয়ে যায়। অর্থাৎ সে অনেক লজ্জা পায়, এত ধোকা দিলাম তারপরেও তো আমি সাকসেস হয়েছি এটা বলে নাই, আল্লাহর নামে আবার শুরু করে সামনের দিকে অগ্রসর হয়েছে। সুবহানাল্লাহ। যাদের দোকান আছে, হিন্দু কি মুসলিম, দোকানে গেলে এটাকে খুলে আগে এভাবে করে, আগে খুলে এভাবে করবে, এভাবে এভাবে। আবার বলে মাত্র সাইড করতেছে, এটা বলে আর কি। এই সময় যদি বাকি দেয় তো সারাদিনে তো খারাপ যাবে। আপনি টাকা নিয়ে ক্যাশে সাইড করবেন না, এভাবে করে এভাবে করবেন না। আপনি যেহেতু মুসলমান, আমি মুসলমান, আমাদের শুরুটা হবে বিসমিল্লাহির রহমানির রহিম। সেখানের মধ্যে বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাই, শুধুমাত্র এটা নয়, এবার আপনাদেরকে চমৎকার এক ইতিহাস আমি শোনাতে চাই। এই যে বিসমিল্লাহ আমরা পড়ি, সে বিসমিল্লাহ আসলে কোত্থেকে এসছে আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম কিভাবে শিখালেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকতুব, রাসূল যখন আগে কিছু লিখতেন তখন তিনি বলতেন বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা। মানে তিনি বলতেন যে বিসমিকা আল্লাহুম্মা মানে আল্লাহর নামে, আল্লাহ তোমার নামে, আল্লাহ তোমার নামে। বিসমিকা মানে তোমার নামে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ তোমার নামে, এমন করে লিখতেন। আমরা বাংলাতে অর্থ হলে হয় বিসমিকা, বিসমিকা আল্লাহুম্মা মানে আল্লাহ তোমার নামে। তো রাসূলের প্রতি আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন, হাত্তা উমিরা আন ইয়াকতুবা। রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিসমিকা আল্লাহুম্মা বলবেন না, আপনি বলবেন বিসমিল্লাহ, আল্লাহর নামে। মানে আল্লাহ তোমার নামে এটা বলতে হবে না, আল্লাহর নামে। ফাকতুবাহা, এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেন কিছুদিন বিসমিল্লাহ বিসমিল্লাহ, বাকি অংশ নাই। ফালাম্মা নাযালাত, তারপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটি আয়াত নাযিল করলেন। আসুন সেটা শুনি, সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুলি দাউল্লাহা আবিদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ولا تجهر بصلاتك ولا تخافت بها আল্লাহ তাআলা খুব চমৎকার করে বিসমিল্লাহ এটার পরের বাকি অংশ হির রহমানির রহিম কিভাবে আল্লাহ যুক্ত করতেছেন মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হলো, এ আল্লাহ তাআলা, আমরা যে আপনার ইবাদত করব এটা কার নামে করব? ইয়া রাসূলুল্লাহ, রাসূল আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে বা কুলি দিউল্লাহ, তোমরা যদি আমাকে ডাকো আবিদুর রহমান, বরং আমারে ডাকো নাই, বরং সরাসরি রহমানকে ডেকেছো। আমরা যদি বলি আল্লাহ, এখানে আল্লাহর ভিতর একটা শব্দ লুকায়িত আছে, সেটা হচ্ছে রহমান। সেটা কি? যিনি আল্লাহ তিনি দয়ালু, যিনি আল্লাহ তিনি করুণাময়, সেখানের ভিতরে একটা শব্দ লুকায়িত আছে। অতএব আমরা যখন আল্লাহ বলে ডাকবো সেখানে আসে ইয়া রব, তুমি তো রহমান, তুমি তো দয়ালু, সেখানে লুকায়িত থাকে। এবং আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, শুধু আল্লাহর নাম, শুধু আল্লাহ নয়,
আসমাউল হোসনার ভিতরে আরও যে 99টা নাম আছে, ওই 99টা নাম ধরেও যে ডাকবে সে আল্লাহরে ডাকবে, আর আল্লাহ নাম জোরে যে ডাকবে সেও আল্লাহকে ডাকবে। অতএব আল্লাহকে যদি কাছে পেতে মন চায়, শুধু আল্লাহ নয়, আল্লাহর যে অনেকগুলো নাম আছে সবগুলো সিফাতি নামগুলো যখন ধরে ধরে যখন আল্লাহকে ডাকবেন, তখন আল্লাহ তাআলা আমার আপনার খুব কাছাকাছি এবং নিকটবর্তী হয়ে যাবে। তাহলে আমরা যারা মুসলমান শুধু আল্লাহ জানি, আল্লাহ যে এটাও ভুল বলি। শব্দটা আল্লাহ না, শব্দটা হচ্ছে আল্লাহ। বলেন, আরবার বলেন, আল্লাহ। আল্লাহ না, কি হবে? আল্লাহ, মোটা করে। আল্লাহকে, আল্লাহর নামটাও আল্লাহ সুন্দর করে ডাকতে জানি না, তাহলে আল্লাহ কিভাবে শুনবে? এজন্য আল্লাহ আল্লাহ এই নামটা খুব সুন্দর করে শিখব। সাথে সাথে আল্লাহ তাআলার যে আরো 99টি নাম আছে সেগুলো আমরা শিখব। রাসূল তো বর্ণনা করেছেন, কোনো ব্যক্তি যখন আল্লাহর 99টি নাম মুখস্থ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সে উসিলায় তাকে জান্নাত দান করে দিবেন। সেজন্য আমরা শিখব ইনশাআল্লাহ, যেটাকে বলা হয় আসমাউল হুসনা। সম্মানিত প্রাণপ্রিয়, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে খুব চমৎকার করে এটা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুধু এতটুকু বলবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন খুব চমৎকার করে বিসমিল্লাহ, যেটা সেটা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যেটা সুলাইমান আলাইহিস সালাম ওই যে রানী বিলকিসকে চিঠি পাঠিয়েছিলেন, আর চিঠির উপর দিয়ে লিখেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। অতএব এই বিসমিল্লাহ আমাদের বানানো নয়, এটা নাজিল করেছেন একজন সত্তা, তিনি কে? কারণ বিসমিল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা সূরার শুরুতেও আছে। দেখেন কোরআনুল কারীমে মোট কতটা সূরা আছে? 114। 114 সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, তবে একটা সূরার শুরুতে নাই, এটা হচ্ছে সূরাতুত তাওবা। তাওবা ছাড়া আর 113টি সূরার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দিয়েছেন। তাহলে একটা বিসমিল্লাহ কমে গেল না? এজন্য আল্লাহ তাআলা সূরা নাম বলে বিসমিল্লাহ ডাবল দিয়ে দিয়েছেন, বরাবর ইকুয়াল করে দিয়েছেন। সূরাও 114, কোরআনে বিসমিল্লাহও দিয়ে দিয়েছেন 114টি। সুবহানাল্লাহ। এবং বিসমিল্লাহির রহমানির রহিম যখন নাজিল হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন যে এই সূরা শেষ আর এক সূরা শুরু হয়েছে। যতক্ষণ বিসমিল্লাহ নাজিল হতো না, ততক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরার মধ্যে লেখাও সমাপ্ত করতেন না। বিসমিল্লাহ নাজিল হয়ে গেলে বোঝা যেত বিসমিল্লাহ যেহেতু নাজিল হয়ে গেছে, তা আরেকটা সূরার শুরু হয়েছে। যেন বিসমিল্লাহর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পারতেন। এই বিষয়ে আমরা একটু আমল আপনাদেরকে শুনিয়ে দেই। নামাজের ভিতরে বিসমিল্লাহর কি মাসালা? যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন প্রথম রাকাতে তো আউযু বিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার, গত জুমায় বলেছিলাম। তারপরে পড়বেন আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ পড়ার পরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার পড়লেন, তাহলে আপনার ওই যদি 4 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজ হয়, 3 রাকাত নামাজ হয়, কেরাত মিলাতে হবে কি হবে না? যেখানে কেরাত মিলাতে হবে না সেখানে তো অন্তত সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে আপনি যদি দেখা গেছে আপনি যদি সূরা শুরু না করেন, তাহলে আপনি বিসমিল্লাহ না পড়লে সমস্যা নাই। এটা কেমন? আপনি আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আবার বিসমিল্লাহ পড়বেন। যদি আলাম তারা কাইফা ফাআলা শুরু করেন, সেটা যেহেতু সূরা শুরু, তাহলে বিসমিল্লাহ পড়বেন। এই রাকাত শেষ হলো, আবার পরবর্তী রাকাতে আপনি দাঁড়ালেন। রাকাতে দাঁড়ানোর পরে আর আউযুবিল্লাহ পড়তে হবে না, একবার পড়লে হয়ে গেল। যেটা আমরা গত জুমাতে আপনাদেরকে বুঝিয়েছিলাম, 4টি মাযহাবের সমন্বয়ে সেটাকে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি কেন একবার পড়ব। তাহলে পরবর্তী সেকেন্ড রাকাতে যখন আমি দাঁড়াবো, আপনি দাঁড়াবেন, তখন আউযুবিল্লাহ আর পড়া লাগবে না, তখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করছেন। কারণ সূরা ফাতিহা একটা সূরা পরিপূর্ণ, সেজন্য বিসমিল্লাহ পড়বেন। তা আপনি যদি পরবর্তী আলহামদুলিল্লাহর সাথে আরেকটা যে সূরা মিলাবেন, সেই সূরা যদি হয় আবার সূরা কুরাইশ, লিইলাফি কুরাইশ, তাহলে কিন্তু তাও আবার বিসমিল্লাহ পড়তে হবে, কারণ সূরার শুরু। আর যদি আপনি দেখা যায় ইমাম সাহেব অনেক সময় মাগরিবে এশারে সূরা শুরু করেন না, মাঝখান থেকে পড়েন। আমরা তারাবিতে লম্বা লম্বা সূরা পড়ি,
যখন পরবর্তী রাকাতে যখন দাঁড়ায় তখন তো আর সূরা শুরু করে না, তখন আর বিসমিল্লাহ পড়তে হবে না। পড়লে সমস্যা নাই, তবে পড়তে হবে না, সেটা না পড়লে কোনো সমস্যা নেই। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে নামাজের মাসালা।